ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি মা বোনরাও মনে মনে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن له حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم এই ফ্যানটা ঘুরে দেন সবার দিকে একটু একটু লাগুক আজকে 17 আগস্ট 2025 আন-নূর মহিলা মাদ্রাসা চাম্পার কান্দি গহরপুর বালাগঞ্জ সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কিরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে একটা বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই পবিত্র ইসলামী মজলিসে উপস্থিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও আমরা এখানে যারা আছি পুরো পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ ছিল, যত মানুষ আসবে, আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। এটা তো আমরা চাই। কি চাই বলেন তো? আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। আমার দুনিয়া সুন্দর করার জিম্মাদার যিনি, তিনি হলেন আল্লাহ। আর আমার আখিরাত সুন্দর করার জিম্মাদার যিনি, তিনি হলেন আল্লাহ। আল্লাহই আমার দুনিয়া আখিরাত সুন্দর করার জিম্মাদার। আমি চাই দুনিয়া সুন্দর হোক, আখিরাত সুন্দর হোক। আর দুনিয়া আখিরাত সুন্দর করার চাবি যার হাতে, তিনি হলেন আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যেভাবে বলবেন এভাবেই আমার দুনিয়া আখিরাত সুন্দর হবে। এর বিপরীতে কিয়ামত পর্যন্ত দুনিয়া আখিরাত সুন্দর হওয়ার আর কোনো ফর্মুলা নাই। ফর্মুলা একটা, যিনি দিবেন তার মতেই অ্যাপ্লিকেশন করতে হয়।
ডিসির কাছে 1 টন চালের জন্য অ্যাপ্লিকেশন করবেন, ডিসি কি বলে, আমার অফিসে ফর্ম আছে, ওই ফর্ম অনুযায়ী দরখাস্ত করেন, ফর্মটা ফিল আপ করেন। ফর্মটা কি করেন? হ্যাঁ, সব কলামগুলো ঠিক ঠিক মতো ফিল আপ করেন। ফিল আপ করলেই দেয় না, আর ফিল আপ না করলে তো দেওয়ার প্রশ্নই আসে না। বুঝেন নাই মনে হয় কথা? ফিল আপ করতে হয় না, ফিল আপ করা ছাড়াই দেয়, আর ফিল আপ করলেই কি দেয় না, ফিল আপ ঠিক ঠিক মতো করলেও দেয় না। অ্যাপ্লিকেশন পড়ছে 100টা, দিবে 2টা। সবাই শর্ত পুরা করেছে, লেকিন দেয় না সকলকে। শর্ত পুরা ছাড়া তো প্রশ্নই আসে না, শর্ত পুরা করলেও তো দেয় না। লেকিন রব্বুল আলামিন বলেন, আমার দেওয়া ফরমা অনুযায়ী যদি তুমি শর্ত পুরা করো, আমি সকলকেই দিব। প্রধানমন্ত্রীর কাছেও অ্যাপ্লিকেশন সকলে করলে সকলকে দেয় না, আমেরিকার কাছে অ্যাপ্লিকেশন সকলে করলে সকলকে দেয় না। লেকিন অ্যাপ্লিকেশন করতে হয় ফর্মালিটি অনুযায়ী, 100 ফর্মালিটি পুরা করতে হয়। হয় না? হয় না? একটা পেপার দিতে ভুল হয়ে গেছে, তা আপনার কানাডার ভিসা দিবে? বলে না। একটা পেপার দিতে ভুল করছেন, কানাডার ভিসা দিবে? ইটালির ভিসা দিবে? তাহলে বোঝা গেছে ফর্মালিটি পুরা রক্ষা করতে হয়। এখন আমি চাই আমার দুনিয়া সুন্দর হোক, আমার আখিরাত সুন্দর হোক, ফর্মালিটিটা কে দিবে? ফর্মাটা কে দিবে? ফর্মটা কে দিবে? শর্ত পুরা করতে বলেছে কে? এবার শর্ত হলো 2টা, বলবো? তাহলে আমি কি চাই? ভুলি গেছি। দুনিয়াও চাই, আমরা কি চাই? দুনিয়া সুন্দর হোক। আমরা কি চাই? দুনিয়া সুন্দর হোক। তাহলে ফরমা দিবে কে? শর্ত দিবে কে? মাশাআল্লাহ, বুঝছে তো? এবার রব বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি চাই পুরুষ হও, তুমি চাই মহিলা হও, তুমি যদি 2টো বানাও, আমি 2টো বানাবো। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আখিরাত বানাবো। আচ্ছা, এর চেয়ে সহজ ফর্মুলা কি আছে? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি চাই পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি শিক্ষিত হও, তুমি অশিক্ষিত হও, তুমি ধনী হও, তুমি দরিদ্র হও, তুমি 2টো বানাবা, আমিও 2টো বানাবো। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। সুবহানাল্লাহ। আমার কাজ কয়টা? কি কি? ঈমান আমল। আল্লাহর কাজ কয়টা? কি কি? আমার দুনিয়া সাজানো, আমার আখিরাত সাজানো। সুবহানাল্লাহ। আমার কাজ কয়টা? আল্লাহর কাজ কয়টা? আমি আমারটা করলাম না, আল্লাহরটা করতো কেন? আচ্ছা, আম গাছ লাগাইলাম না, আমার আশা করতেছি, কবে পাবে আম? হ্যাঁ। আচ্ছা, গরু কিনলো না, দুধের আশা করে। বিয়ে করলো না, বাচ্চার আশা করে। জোরে বলেন। পুকুর মাছ চাষ করলো না, মাছের আশা করে। মুরগি পাললো না, ডিমের আশা করে। মেয়ে বিয়ে দিল না, জামের আশা করে, নাতির আশা করে। আল্লাহ, আমার মেয়েটার একটা নাতি দাও, বিয়ে হয় না এখন, কি হবে? হ্যাঁ? পানিতে নামলেন না, উনি ভিজার আশা করে। হ্যাঁ, পানিতে না নামলে উনি ভিজবে কবে? হ্যাঁ, ডাব গাছ লাগাইলো না, উনি ডাবের আশা করে। আঙ্গুর গাছ লাগাইলো না, আঙ্গুরের আশা করে। এবার বলেন, ঈমান আমল বানাইলো না, শান্তির আশা করে। বলো, হবে না, হবে না, হবে না, বলো। কি বলছি বলেন? কি বানাইলো না? উনি কিসের আশা করে? দুনিয়া আখিরাতে শান্তির। বলে হুজুর, ঈমান আমল ছাড়া তো দুনিয়া দেয়। দুনিয়া তো অনেকেরই আছে ঈমান আমল ছাড়া। ঈমান আমল ছাড়া দুনিয়া তো অনেকেরই আছে। প্রশ্ন হইতে পারে না? দুনিয়া ঈমান আমল ছাড়াও তো দুনিয়া অনেকেরই আছে, তো
কুকুরকেও খানা দেয়, জামাইকেও খানা দেয়, দুই দেওয়া এক দেওয়া না? হ্যাঁ, দুটো দেওয়া এক দেওয়া। এটা যেমন এক দেওয়া নয়, ওখানেও এক দেওয়া নয়। ইমান আমল হলেও দেয়, ইমান আমল ছাড়াও দেয়। এই দেয়া এক দেয়া নয়, দুই দেয়া। একটা হলো কুকুরকে দেওয়া, একটা হলো জামাইকে দেওয়া। ইমান আমলকে ওয়ালাকে দেয়, জামাইকে দেওয়া। আর বেনামাজিকে দেয়, কুকুরকে দেওয়া। বুঝছি তো? বেনামাজিকে দেয় কেন? কুকুরকে দেয় যেই কারণে সেই কারণে। আর নামাজিকে দেয় কেন? জামাইকে দেয় যেই কারণে সেই কারণে। জামাইকে কেন দেয়? আদর করে, ভালোবাসায়। কি? আর কুকুরে কেন দেয়? পালাই দিতেছি, কি করবো? ওরে দিয়ে দে যা। কি ওরে দিতেছে জিম্মাদারি হিসাবে। আচ্ছা, জানোয়ার আমার কাছে আছে, ওকে দিতে হয়। রব বলেন আমি জিম্মাদারি নিয়েছি, সব জানোয়ারকে খানা দিব, এই জন্য ওরে দেই। মোমেনকে তুলে দেয় ভালোবেসে, আর বেঈমানকে তুলে দেয় কুকুরের মতো। ইঁদুরকে যেভাবে খানা দেয়, ইঁদুরকে যে কলের ভিতরে খানা দেয়, কি লেগে? আদর কইরা। হ্যাঁ, এই ইঁদুরকে যেই কারণে খানা দেয়, বেঈমানকে, বেনামাজিকে এই কারণে খানা দেয়। মনে হয় বুঝেন না। কি বুঝছেন বলেন? এই কারণে খাবার দেয়। আর জামাইকে যেই কারণে খাবার দেয়, নামাজিকে এই কারণে খাবার দেয়। সুবহানাল্লাহ। ওয়াজ শক্ত হয়ে গেছে। ছোটবেলায় মানে আমার ওয়াজের প্রথম জীবনে বাড়ির আশেপাশে ওয়াজ করতাম, মা শুনতো। মা তো জান্নাত ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ জান্নাত নসিব করে। তো ঘরে গেলে মা বলতো, তুই এত শক্ত করে কস কেন? আমি বলতাম, ছোটবেলায় মধু কম খাওয়াইছেন কেন? তো ছোটবেলায় একটু হুজুরের ওয়াজ কি সুন্দর ছিল, মিষ্টি। আমারটা মিষ্টি না, আমারটা হলো কর্কশ। ছোটবেলায় মধু কম খাইছেন, এর লেগে আমি আওয়াজ আমার মিষ্টি না। আমি কি করি? من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. رب العالمين বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুটো বানাবো। আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। সুবহানাল্লাহ। তাহলে আমার এক নাম্বার জিম্মাদারি হলো ঈমান বানানো। একটা হলো ঈমানের কালিমা, আরেকটা হলো ঈমান। ঈমান হলো ভিতরেরটা, কালিমা হলো বাহিরেরটা। ঈমান কি? ভিতরেরটা। ঈমানের শব্দ কি? পড়েন মা বোনরা, মনে মনে পড়েন, ঠোঁট নাড়ায় নাড়ায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমিনাল হাসানাত লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি হাসানার অন্তর্ভুক্ত? এটাও কি নেক আমল? রাসূল বলেন, কি যে বলো তোমরা, লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুল হাসানাত। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো সর্বোত্তম নেকি। সুবহানাল্লাহ। এটা কি বলেন? সর্বোত্তম নেকি। একজনের কাছে যদি $100 একটা নোট থাকে, আরেকজনের কাছে যদি 1 টাকার একটা নোট থাকে, দুজনের মধ্যে বেশ কম আছে না নাই? আশ্চর্য না? $100 একটা নোট, এটাও তো একটা নোট। $20 দিনারের একটা নোট। দিনারের নোট হয় 20 দিনারের কি হয়? নোট। কটা হয়? একটা। 20 দিনারের উপরে আর কি নাই? নোট নাই। ডলার 100-র উপরে কি নাই? নোট নাই। ইউরো 100-র উপরে নাই। এখন $100 100টা নোট আছে একজনের কাছে, আরেকজনের কাছে 1 টাকার 100টা নোট আছে। বেশ কম আছে না নাই?
বাকি সমস্ত ইবাদত হলো 1 টাকার নোট, আর কালেমায়ে তয়্যিবা একবার হলো $100 নোট। সুবহানাল্লাহ। আমি উদাহরণ দেওয়ার জন্য বুঝাইছি, বুঝানোর জন্য বলছি, হ্যাঁ বুঝানোর জন্য বলছি। যদি $100 1 লক্ষ পিস নোট কারো কাছে থাকে, আর আরো কাছে 1 টাকার নোট থাকে, বেশ কম কদ্দুর, হ্যাঁ সমস্ত আমলের সাথে কালেমায়ে তয়্যিবার বেশ কম তদ্দুর। সুবহানাল্লাহ। আমি এটা বুঝাবার জন্য বলছি। তাহলে এবার যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার কালেমায়ে তয়্যিবা পড়ে তো কেমন হবে? এজন্য মা বোনরা যারা আছেন আজকে থেকে নিয়ত করেন প্রতিদিন 100 বার কালেমায়ে তয়্যিবা, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কতবার পড়লে? 100 বার পড়লে চেহারা কিসের মতো হবে? হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো হবে। এই মুসলমান নারী আর পুরুষ সে যত বুড়ো হবে তার চেহারা তত সুন্দর হবে। আচ্ছা, বেঈমান যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় না বদসুরত হয়? বেঈমান যত বুড়ো হয় চেহারা তত নেক হয় না বদ হয়? এত বদ হয় কেন? বেঈমান যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয়, ইমানদার যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়। কি হয়? এই জন্য আজ থেকে নিয়ত করেন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়বো ইনশাআল্লাহ। ওযু লাগবে না, গোসলও লাগবে না, হালতে তহারাতও লাগবে না, হালতে হায়েজও পড়া যাবে, হার হালতে পড়া যাবে, শুধু বাথরুমে পড়া যাবে না। কোথায় পড়া যাবে না বলেন? তাহলে পাকঘরে পড়া যাবে কি না বলেন? পাকঘরে পড়া যাবে, বিছানায় পড়া যাবে, বাচ্চা পেশাব করে দিয়েছে তখনও পড়া যাবে, হালতে হায়েজে পড়া যাবে, হালতে জানাবতে পড়া যাবে, হার হালতে পড়া যাবে। সুবহানাল্লাহ। কেমনে পড়বেন? ধীরে ধীরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির হলো একটা ফলে ভরা গাছের মতো, একটা কুল আর বড়ই আছে না, বড়ই গাছ টসটসে পেকে আছে, সব বড়ই, এটাকে নাড়া দিলেই পড়ে। নাড়া দিলেই কি পড়ে? নাড়া দিলেই বড়ই পড়ে, নাড়া দিলেই আপেল পড়ে, আঙ্গুর পাইকার আছে, নাড়া দিলেই আঙ্গুর পড়ে। ঠিক তেমনি ভাবে জিব্বা কালেমায়ে তয়্যিবা নাড়া দিলেই আর শাজিম থেকে রিজিক পড়ে। সুবহানাল্লাহ। বলেন না, বলেন এটা রিজিকের দুয়ারের চাবি, সুখের দুয়ারের চাবি, শান্তির দুয়ারের চাবি। আপনার স্বামী বিদেশে, চাকরি হয় না, আপনি 100 বার প্রতিদিন কালিমায়ে তয়্যিবা পড়েন। সুবহানাল্লাহ। মেয়েটার বিয়ে হয় না, আপনি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়েন। এটা যেই আশায় পড়বে রব সেই আশা পুরা করে দিবে। এজন্য হাকিমুল উম্মত কি বলছেন? ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি বিল আমাল আযকুরকুম ফাযকুরুনি বির রাজা আযকুরকুম আল আমাল। তুমি আমাকে আশায় আশায় ডাকো, আমি তোমার সব আশা পুরা করে দিব। সুবহানাল্লাহ। সব আশা কি করে দিবে বলেন? পুরা করে দিবে। মেয়েটার বিয়ে হয় না, আপনিও 100 বার কালিমায়ে তয়্যিবা পড়েন, মেয়েটাকেও 100 বার পড়তে দেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না আমার? আপনাদের বিশ্বাস হয় না? বিশ্বাস হইলে করে দেখেন, আর বিশ্বাস না হলে মরে দেখেন। বিশ্বাস না হলে আর আমাদের কি করার আছে? আমরা শুধু বলে দেওয়ার দায়িত্ব। আমরা শুধু কি বলো 100 বার কালিমায়ে তয়্যিবা বলো, প্রত্যেকে কলেজে হাত দিয়ে বলেন আজ থেকে পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আমি
আমি আজ থেকে 100 বার কালেমায়ে তৈয়বা পড়বই পড়ব। আমিও আপনাকে কথা দিলাম, যে আশায় পড়বেন সেই আশা রব পুরা করে দিবে। সন্তান হয় না, পড়ুন প্রতিদিন 100 বার কালেমায়ে তৈয়বা। মেয়েটার বিয়ে হয় না, পড়ুন প্রতিদিন 100 বার কালেমায়ে তৈয়বা। ছেলেটার বিয়ে হয় না, পড়ুন প্রতিদিন 100 বার কালেমায়ে তৈয়বা। ছেলেটা বিদেশে যেতে পারছে না, পড়ুন প্রতিদিন 100 বার কালেমায়ে তৈয়বা। শুধু আশায় আশায় পড়ুন। রব্বে কারীম বলেন ফাযকুরুনি আযকুরুকুম, কথা দিলাম তুমি আমাকে আশায় আশা ডাকবা, সব আশা আমি পুরা করে দেব। কি ভাই, পড়বো তো ইনশাআল্লাহ। আমি পড়তে লাগে 10 মিনিট, আপনাদের লাগবে কত মিনিট? না, আপনাদের আগে লাগবে, শেষ হবে কেন? আপনারা বেশি পারেন দীক্ষা। কি ধীরে ধীরে পড়বো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বা একটা অঙ্গ, যেটার মধ্যে আল্লাহ তাআলা হাড্ডি দেন নাই, যেটার মধ্যে কখনোই চর্বি জমে না। সুবহানাল্লাহ বলেন। এটা জিহ্বা দিয়ে সব চর্বি পেটে যায়, লেকিন জিহ্বা চর্বি হয় না। সুবহানাল্লাহ বলেন। জিহ্বার মধ্যে হাড্ডি নাই, হাড্ডিও নাই, চর্বিও জমে না। বলে কেন জিহ্বার মধ্যে হাড্ডি নাই, জিহ্বার মধ্যে চর্বি জমে না কেন? এটা যদি হাড্ডি হইতো এত নাড়তে কষ্ট হইতো, এটা যদি চর্বি জমতো এত নাড়তে কষ্ট হইতো। এজন্য জিহ্বা জিকির করতে যেন কষ্ট না হয়, এজন্য এটার মধ্যে হাড্ডিও দেন নাই, চর্বিও জমে না। কি গরু গোশত চর্বি সব পেটে যায় কি দিয়া, কিন্তু জিহ্বার মধ্যে চর্বি নেই। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা না? জিহ্বা 1 কোটি বার নাড়লেও জিহ্বা ব্যথা হয় না। কথা বললে গলা ব্যথা হয়, লেকিন জিহ্বা ব্যথা হয় না। জিহ্বা ব্যথা হইতে দিল না কেন? আল্লাহ ব্যথাকে বলছেন তুই জিহ্বাকে স্পর্শ করবি না, আর জিহ্বাকে বলছেন তুই কখনো ব্যথা হবি না। কেন? আমার বন্ধু জিকির বেশি করে করার জন্য আমি তোকে বানিয়েছি। যদি সে ব্যথা হয়ে যায় বেশি করলে, তাহলে তো সে আর বেশি পারবে না। এজন্য রব জিহ্বাকে বলেছেন তুই কখনো ব্যথা হোস না। এজন্য পৃথিবীতে জিহ্বা স্পেশালিস্ট কোনো ডাক্তার নাই। সুবহানাল্লাহ। দাঁত আছে না নাই? নাক কান গলা, জিহ্বা কই? কোন হাসপাতালের গায়ে জিহ্বা বিশেষজ্ঞ নাই, আমেরিকাতেও নাই, ইউরোপেও নাই। আরে জিহ্বা বিশেষজ্ঞ নাই বলেন, আর একটা বিশেষজ্ঞ নাই, রু বিশেষজ্ঞ নাই। কি নাই বলেন? কোন ডাক্তারের গায়ে লেখা আছে রু স্পেশালিস্ট, জিহ্বা স্পেশালিস্ট? নাক কান গলা, ব্রেন, দাঁত, ওরাল মাড়ি সব আছে, লেকিন কি নাই? কেন জিহ্বা নাই? আপনার জিহ্বা জীবনে কয়বার ব্যথা হয়েছে? জীবনে কয়বার গেছেন ডাক্তারের কাছে জিহ্বা দেখাইতে? হাত তোলেন। কে কয়বার গেছেন? হাত তোলেন। হ্যাঁ, জিহ্বা ব্যথা হয়েছে কোনদিন? কামড় দিছে, এটা তো আলাদা বিষয়। কথা বলতে বলতে ব্যথা হয়েছে, কোনো ঘটনা আছে? পৃথিবীতে একটা মাত্র বাক্য আছে যেটা বলতে ঠোঁটের কোনো শব্দ লাগে না, ঠোঁটের কোনো বর্ণ লাগে না। আব্বা বলতে ঠোঁট লাগে, মা বলতে ঠোঁট লাগে, পানি বলতে ঠোঁট লাগে, লেকিন একটা কালিমা পুরো বাক্যটা বলতে ঠোঁট লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ। লাগছে? ঠোঁট লাগছে? হ্যাঁ, কেন ঠোঁট লাগলো না? বন্ধু তুমি ভিন পরিবেশে থাকবা, যদি জিকির করতে কালিমায়ে তৈবা করতে যদি ঠোঁট লাগে, অন্যরা কি বলবে? এই জন্য ঠোঁটের কোনো বর্ণ আমি এর মধ্যে দেই নাই। মুআযাল্লাহ হাসপাতালে, তুমি হাসপাতালে শোয়া, আইসিইউতে শোয়া, এখানেও নল লাগানো আছে, এখানেও 5 লাগানো আছে, গলদেশেও 5 লাগানো আছে। যদি জিকির করার সময় ঠোঁট লাগতো তাহলে তুমি জিকির করতে কেমনে? এই জন্য রব এখানে ঠোঁট দেন নাই। আর জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কোনো হরফ, কোনো মাখরাজ কালিমায়ে তৈবার মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন।
কি বলছি হাজি সাহেব কি বলছি জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া আচ্ছা যদি দদ আর সদ থাকতো তাহলে ফুলতলিয়ার অন্যদের মধ্যে কি পরিমাণ ঝগড়া হইতো সিলেটের কালিমায় তৈবা লইয়া বাস্তব না বাস্তব এই জন্য আল্লাহ পাক মেহরবানি করে এখানে দদওয়ালা কোনো শব্দ দেন নাই সুবহানাল্লাহ কি পরিমাণ মারামারিতে লাগতো এই কালেমা কইছে ফিডা তারে ফিডা কালেমা কইলেই ফিডা হয় এরকম কইবো বা এরকম কইবো দুটার একটা তো আছে আল্লাহ জানতো না পুরা ইউরোপ আমেরিকাতে দাল আর গদের উচ্চারণ পারে না পারেই না ওদের ইংরেজি ভাষায় কি নাই দাল নাই দদ নাই এই জন্য ওরা ডি বলে ডি আর ডিন কি বলে যদি কালেমায়তের মধ্যে দাল থাকতো তো যদি কালেমায়ত এবার ডি দিয়ে পড়তো তো কি অবস্থা হতো এই জন্য কি নাই দেখো কি সহজ যেই কালেমা দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ শব্দ লিখেছেন এই কালেমা দিয়ে পুরা কালেমা বানাইছেন যেই বর্ণগুলো দিয়া যে লেটারগুলো দিয়া কালেমায় আল্লাহ শব্দ লিখেছেন ওই লেটারগুলো দিয়েই পুরো কালেমা বানিয়েছেন তিনটা বর্ণ আলিফ লাম হা বলো এবার দেখো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইরা আসতে ভাইরা আর কোন বর্ণ আছে এতটা সহজ করলেন এতটা দামি বানালেন কেন আমার বন্ধু যেন পড়তে কোনো কষ্ট না হয় ওরা তো গ্রামের মানুষ ওরা তো কাফ পারবে না সদ পারবে না গদ পারবে না ত পারবে না জ পারবে না আইন পারবে না ওরা নোয়াখালী ওরা আইন পারে না ওরা নোয়াখালী ওরা প পারে না ওরা পানিকে হানি বলে ওরা প পারে না বুঝেন নাই বলেন হ্যাঁ আশ্চর্য কথা ওরা ব্রাহ্মণবাড়িয়া ওরা ক পারে না সব খ ব্রাহ্মণবাড়িয়া ক সব কি বলেন সব ক খ আর সব খ হ হানা 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 হাইতে গেছে ওরা সব খরে বলে হ আচ্ছা যদি কালেমায় তোর মধ্যে খ থাকতো তো ব্রাহ্মণবাড়িয়া যদি হ পড়তো কি অবস্থা হতো ছাগল হালের পাড়ে হুঁটা দিয়া সব খ কি তো কালেমায় তোর যদি খ থাকতো তাহলে কি অবস্থা হতো আচ্ছা কি পরিমাণ হাকিম কি পরিমাণ আলিম এই সহজ কালিমা অথচ দাম কত একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত কি ভাই তাহলে প্রতিদিন 100 বার পড়বো তো ইনশাআল্লাহ কিভাবে পড়বেন ধীরে ধীরে বলেন ধীরে ধীরে এবং আল্লাহ আমাকে দেখছেন এইভাবে পড়বেন বলেন আল্লাহ আমাকে দেখছেন আমি যখনই পড়বো তখনই মনে মনে ভাববো আমি পড়ছি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে শুনছেন মনে থাকবে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার কমপক্ষে প্রতিদিন 100 বার আরেকটা কালেমা আল্লাহর নবী বলেন এই কালেমাটা প্রতিদিন কেউ যদি 100 বার পড়ে রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে 2 নম্বরে 100টা হাসানা দিবে 3 নম্বরে 100টা সাইয়্যা 100টা গুনাহ মুছে দিবে 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না
শিখবো? কবে শিখবেন? মৌতের আগে না মৌতের পরে? হ্যাঁ, সব অপেক্ষা আছে, মৌতের পরে শিখবে। হ্যাঁ হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ করেন, সবাই আওয়াজ দেখান, মা বোনরাও পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে কালিমাটা 10 বার পড়ে, 10 বার পড়ে, রাসূল বলেন 4টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা তাকে দান করবে। 4 বার পড়তে 2 মিনিট কিন্তু লাগে না, 2 মিনিট কিন্তু লাগে না। তাহলে মা বোনরা জোহর পড়ে 10 বার, আসর পড়ে 10 বার, মাগরিব পড়ে 10 বার, এশা পড়ে 10 বার, ফজর পড়ে 10 বার, বলেন ইনশাআল্লাহ। যখন নামাজ থাকে না তখন কি করবেন? যখন নামাজ থাকে না তখনও আপনি 10 বার 10 বার 10 বার 10 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। তাহলে বাদশাহী কার? প্রশংসা কার? ক্ষমতা কার? এজন্য জটওয়ালার কাছে যাওয়া যাবে না, পটওয়ালার কাছে যাওয়া যাবে না, মাজারওয়ালার কাছে যাওয়া যাবে না, বানরওয়ালার কাছে যাওয়া যাবে না, সাপুরের কাছে যাওয়া যাবে না, গণকের কাছে যাওয়া যাবে না। মনে থাকবো ইনশাআল্লাহ? মনে থাকবে? গণকের কাছে, সাপুরের কাছে, ওজার কাছে, ঝাড়ফুকের কাছে যাওয়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? কোন হক্কানি রব্বানি আল্লাহওয়ালার কাছে যাবেন, গিয়ে তার কাছে দোয়া চাইবেন। তার কাছে কি চাইবেন বলেন? দোয়া চাইবেন। জটওয়ালা পটওয়ালার কাছে যাবেন না, হাতে সুতা লটকাবেন না, মেয়েদের কোমরে, বাচ্চাদের কোমরে তাগা বাঁধবেন না, বাচ্চাদের গলাতে ঝিনুক ঝুলাবেন না। হ্যাঁ ওখানে না, ওখানে বাচ্চাদের গলাতে কি একটা ঝিনুকের মধ্যে কি ঢুকলো? একটা ঝিনুকের মধ্যে কি ঢুকলো? বাচ্চাদের এখানের মধ্যে লোহা একটা বাঁধে রেখেছে, একটা লোহার মধ্যে কি ঢুকলো? আর ঢুকলো বাঁধে না, বাঁধে না বলেন না? এগুলোর মধ্যে কিছু নাই, তাগা একটা বাঁধি রাখছে, এগুলোর মধ্যে কিছু নাই। কদু গাছের মধ্যে লোহা একটা জুতা একটা ঝুলে রাখছে, বাস্তব না বাস্তব? পাতিল একটা কালো কালি দিয়ে রাখছে। এগুলো সব শিরকি কথা, এগুলো সব হিন্দুদের থেকে আমাদের কাছে আসছে। কাদের থেকে আসছে বলেন? এগুলোর মধ্যে কোনো কি নাই, আসার নাই, এগুলো কিছু করতে পারে না। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ করনেওয়ালা জাত কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ডেইলি কতবার? 100 বার। আর 5 নামাজের পরে কতবার? 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার, বলেন ইনশাআল্লাহ? আচ্ছা, ডেইলি যদি 100 বার পড়লে 1000 টাকা দিত, কয়বার পড়তেন? হ্যাঁ, যদি ডেইলি 100 বার পড়লে 1000 টাকা দিত, 1 লাখ বার পড়তেন। 10,000 বার, 10,000 টাকা দিলে 10 লাখ বার পড়তেন। 10 কোটি টাকা দিলে 1 কোটি বার পড়তেন। লেকিন 10 বার পড়লে রাসূল বলেন 4টা গোলাম আজাদের নেকি হবে। এবার 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? জিবরিল, তুমি তো বলে দাও 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? জিবরিল বলবে, এটা আমারও জানা নাই। কি ভাই, পড়বো তো? ওলামায়ে উম্মত বলেন, ওলামায়ে ইকরাম বলেন, পড়বো তো? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন পড়েন পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু
ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো হলো ঈমান আমল। এগুলো কি? একদিকে ঈমান বনে, আরেকদিকে আমল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। মুখে বলেছি তো আমল হয়ে গেছে, হৃদয়ে ঢুকাচ্ছি তো ঈমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈমান আমল একসাথে চলতেছে। কি চলতেছে বলেন? এবার আল্লাহ আমাকে দেখছেন তো ইহসান হয়ে গেছে। আল্লাহ আমাকে দেখছেন, বলেন আল্লাহ আমাকে কি? তাহলে আল্লাহ আমাকে দেখছেন এভাবে হৃদয়ে বসিয়ে বসিয়ে, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। পেটে বাচ্চা দেওয়ার ক্ষমতা শুধু কার? ওই বাচ্চাটাকে সহি সালামতে বের করার ক্ষমতা শুধু কার? ওই বাচ্চাটাকে দুধ থেকে, স্তন থেকে দুধ দেওয়ার ক্ষমতা শুধু কার? ওই বাচ্চাটা দাঁত নিয়ে কেন দুনিয়াতে আসলো না? দাঁত নিয়ে কেন দুনিয়াতে আসলো না? বাচ্চা জন্মের সময় সমস্ত অঙ্গ তো নিয়ে আসলো, নখগুলো নিয়ে আসলো, চুলগুলো নিয়ে আসলো, দাঁতগুলো কেন নিয়ে আসে নাই? দাঁত এর জন্য নিয়ে আসে নাই, যদি বাচ্চা দাঁত নিয়ে আসতো মায়ের স্তন কেটে কুচি কুচি হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন। মায়ের স্তন কি হয়ে যেত? কেটে যেত। এজন্য কি আসে নাই? সুবহানাল্লাহ। এবার যখন ধীরে ধীরে খাবার খেতে শুরু করেছে, এবার দাঁত উঠতে শুরু করছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই আক্কেল দাঁত উঠার সময়, আমরা আক্কেল দাঁত বলি, ভিতরের দাঁত উঠার সময় ব্যথা হয় কিনা? তো বাচ্চার দাঁত উঠার সময় ব্যথা হয়েছে নি? এতগুলো ফাইটা গেল, ব্যথা হইল না কা? আর আমার একটা উঠতে এত ব্যথা হইল কা? সুবহানাল্লাহ। আচ্ছা, বাচ্চার দাঁত পড়তে ব্যথা হয়েছে নি? আবার যে দাঁত উঠছে ব্যথা হয়েছে নি? বিষয়টা কি? কি হয়? আশ্চর্য কথা না? আচ্ছা, শরীর থেকে আধা পোয়া রক্ত বাইরে হলে দুর্বল হয় না? হয় না? তো মা বোনদের যে প্রতি মাসে 1.5 লিটার বাইরে হয়, কবে দুর্বল হয়েছে? বাইর হইলে দুর্বল হয় না, না হলে দুর্বল হয়। সুবহানাল্লাহ বলেন। মাসিকের সিলসিলা মাসিক হইলে সুস্থ, না না হলে সুস্থ? না হলে ডাক্তার দেখা, না হলে ডাক্তার দেখা। না হলে কি দেখা? ডাক্তার কাছে যায়, কি কয়? আমার মাসিক বন্ধ, ওষুধ দেন। তো ডাক্তার, রক্ত বাইর হলে না ক্ষতি হয়, বাইরে না হলে ক্ষতি হয়। কি এখন বাইর হওয়ার জন্য ওষুধ খায়, না না হওয়ার জন্য ওষুধ খায়? ডাক্তার সাহেব ওর জন্য জীবনে কোনোদিন মাসিক না হয়, ওষুধ দেন। রব যা দিয়েছেন এটাই সুস্থতা, এটাই হায়াত। সুবহানাল্লাহ বলেন। তাহলে রব যে ফর্মুলা দিয়েছেন ঈমান আমল, এটাই ফর্মুলা, এটাই জীবন, এটাই দুনিয়া, এটাই আখিরাত। কি বলছি বলেন? আচ্ছা, নখগুলো জীবনে কয়বার কাটছেন? দাঁত কয়বার কাটছেন? হ্যাঁ, তো নখ কাটতে হইলো, দাঁত কাটতে হইলো না কেন? আচ্ছা, মোষ কয়বার কাটছেন? দাঁত কয়বার কাটছেন? তো দাঁত আর মোষের মধ্যে বেশ কম কয় মাইল? কত দূর? তো এটা বড় হয় না কেন? এটা বড় হয় কেন? আচ্ছা, ভ্রুগুলো জীবনে কয়বার কাটছেন? দাড়ি জীবনে কয়বার কাটছেন? এগুলো যদি না কাটতাম এর দূর হয়ে যেত না? বলে না। এগুলো কয়বার কাটছেন? এগুলো আর এগুলো এখন বিজ্ঞানে জিজ্ঞেস করেন, বিজ্ঞান এগুলো বড় হয়েছে কেন, এগুলো বড় হয় না কেন? বিজ্ঞান বলবে, বিজ্ঞান এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অজ্ঞান। ইসলামকে জিজ্ঞেস করেন, ইসলাম তুমি তো বলো এগুলো বড় হয় নাই কেন, এগুলো বড় হয়েছে কেন? ইসলাম বলবে এটা আল্লাহর ইরাদা। এগুলো কত, আপনার এগুলোর বয়স কত? আপনার ব্রুর বয়স কত? দাড়ির বয়স কত? দাড়ি কয়বার শেভ করছেন জীবনে? কয়বার? এমনি মোট কয়বার কাটছেন দাড়ি? উনি জন্ম থেকে শেভ করে। দাড়ির জন্ম থেকে আর কি, বুঝেন না কথা? ওনার জন্ম থেকে নি। দাড়ি যেদিন থেকে উঠছে এদিন থেকে কি শুরু করছে? শেভ শুরু করছে। এমনি কয়দিন করবে?
সামনে আর কতদিন করবে একটু বুঝে কর না। হ্যাঁ হ্যাঁ কে স্যার হাত তোলেন, বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। আর করবো না। বুঝাতে চাচ্ছিলাম এগুলোর বয়স হলো 35 বছর, এগুলোর বয়স হলো 50 বছর। 50 বছরে এত ছোট আর 35 বছরে এত বড়, তাহলে বোঝা গেছে এখানে কারোর কৃতিত্ব চলে না, এখানে শুধু কারটা চলে বলো আল্লাহ তাআলার ইরাদা, বলো আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলার ইচ্ছায় আমি পুরুষ, আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি নারী, আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি সুন্দর, আল্লাহ তাআলার ইচ্ছায় আমি কালো, আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি বেটে, আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি লম্বা, আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি সুস্থ, আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি অসুস্থ। তাহলে এখানে শুধু আল্লাহ তাআলার ইচ্ছা কাজ করে। সুবহানাল্লাহ বলে না। এবার মজার একটা খবর শুনবেন, দুনিয়াতে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হবে না, বলেন। জান্নাতে আমার ইচ্ছা ছাড়া কিছু হবে না। মনে বুঝেন না, বলেন জান্নাতে কার ইচ্ছা চলবে? কার ইচ্ছা? আমার ইচ্ছা। জান্নাতে আমার ইচ্ছা, ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা সব দিব। জান্নাতে কার ইচ্ছা? আমার ইচ্ছা। দুনিয়াতে কার ইচ্ছা? সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে কার ইচ্ছা চলে? আল্লাহর ইচ্ছা। জান্নাতে কার ইচ্ছা চলে? আমার ইচ্ছা। জান্নাতে বলবো আল্লাহ, আল্লাহ যদি আমার একটা ছেলে দিতেন। বলতে দেরি সঙ্গে সঙ্গে বিবি হামলা, সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলে, আব্বু আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলেন। কি হয়? জান্নাতে কার ইচ্ছা চলবে? এই জন্য বেঈমানের জাহান্নামে কোনো ইচ্ছা পুরো হবে না, কারণ বেঈমান দুনিয়াতে আল্লাহর কোনো ইচ্ছা পুরা করে নাই। আর মুমিনের জান্নাতে কোনো ইচ্ছা পূর্ণ হবে না, কারণ মুমিন দুনিয়াতে আল্লাহর সব ইচ্ছা পুরো করেছে। তাহলে আমি আমার ইচ্ছা পুরা করবো না আল্লাহর ইচ্ছা পুরা করবো? তাহলে আল্লাহর ইচ্ছা 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা আমার কাছে 1 নম্বর কি? ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে কি বলেন? আবার বলেন 2 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। সুবহানাল্লাহ। এভাবে যা আছে সামনে যা আছে সব আসবে। তাহলে দেখেন এখানে কিন্তু 5টা আঙ্গুল, এখানে কিন্তু 5টা আঙ্গুল, এখানেও 5টা, এখানেও 5টা, আরো 5 আছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আরো 5 আছে চামড়া, গোশত, হাড্ডি, রক্ত, মজ্জা। সুবহানাল্লাহ। আরো 5 আছে ইট, রড, বালি, সিমেন্ট, পানি। 5টা ছাড়া ভবন হবে? 5টা কি কি? ইট, রড, বালি, সিমেন্ট, পানি। আচ্ছা শুধু পানি নাই, শুধু বালি নাই, শুধু রড নাই, কয়টা লাগবে? তাহলে 5টা ছাড়া ঘর হয় না, 5টা ছাড়া শরীর হয় না, 5টা ছাড়া বিদেশে যাওয়া যায় না, পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। এটা খুব বুঝছে সিলেটিরা, তো এটা খুব বুঝছে। পাসপোর্ট লইয়া ঘুরে, ভিসা হয় নাই, কবে যাবেন কানাডা? মাতে না। হ্যাঁ ভিসা হয়ে গেলে যাইব, তো ভিসা ছাড়া যাবে। আচ্ছা পাসপোর্টও আছে, ভিসা আছে, টাকা নাই। আচ্ছা সব আছে, টিকিট নাই, সব আছে, বিমানটা নাই। তাহলে পাসপোর্ট, ভিসা, টিকিট, বিমান, ডলার, বলেন কয়টা? বলেন 5টা। আওয়াজ দেয় না, আবার বলেন কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। 5টা, 5টা। ডান পায়ে, বাম পায়ে, এখানে, বিদেশ যাইতে, ভাত রান্না করতে, পাতিল, চুলা, পানি, চাউল, মেস। এই কয়টা? বলো চাউল, পাতিল, পানি, লাকড়ি, মেজ।
কয়টা? বিদেশ যাইতে, ভাত রান্না করতে, বাড়ি বানাইতে, এবার জান্নাতে যাইতে কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার বলেন, আবার ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। বলো, এই তারা কি দোষ করছে? তারা কি দোষ করছে? এই আমি দিবে ওই চশমাওয়ালা মুরব্বী, এটা দিয়ে দেন। হ্যাঁ, সবার পক্ষ থেকে মুরব্বী খাত। এর মধ্যে আপনার নাম লেখা আছে, আরেক কাপের মধ্যে আরেক মুরব্বীর নাম লেখা আছে। ওই সুন্দর মুরব্বী দিয়ে দেন। হ্যাঁ, কি বলছি বলেন, কয়টা লাগবে? কি কি? জোরে আওয়াজ দিয়া। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। এখন শুধু এই 5টা লয়ে বিদেশে যায় না, আরো কিছু লাগে? একটা ব্যাগ লাগে না? লাগে না? ব্যাগ একটা লাগে না? লাগে না? একটা দুজোড়া জুতা লাগে না? লাগে না? বেল্ট একাধিক লাগে না? লাগে না? গামছা লাগে না? লাগে না? একটা পেস্ট লাগে না? লাগে না? ব্রাশ লাগে না? লাগে না? মাথে না? আর বাকি সব যা আছে সব হলো এগুলোর মতো। সুবহানাল্লাহ। শুধু বাদ দিয়ে ভাত খায় না, আরো কিছু লাগে। এবার দেখো, হলুদ, মরিচ, লবণ, তেল, গোশত। আচ্ছা, এই 5টার একটা নাই, গোশত কবে হবে? রান্নাটা কবে হবে আমাদের বুঝাও। হ্যাঁ, কোনটা প্রিন্সিপাল পার্টস, কোনটা প্রধান পার্টস, কোনটা অক্সিলারি। বাস্তব না বাস্তব? কোনটা মেইন পার্টস, কোনটা সহযোগী পার্টস, লেকিন লাগবে কিন্তু 5টা। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমানের মধ্যে কোনটা মেইন পার্টস? তো শুধু পাসপোর্ট তো আছে, তো বিদেশে তো 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে। ভিসা তো, পাসপোর্ট ছাড়া ভিসা লাগবে কিছু? হ্যাঁ, তাহলে কয়টা লাগবে বলো? কি সুন্দর বুঝছে তারা, মা বোনটা জানি বুঝছেনি। তাহলে কয়টা লাগবে সবাই বলেন আরো জোরে? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এজন্য আমাদের দেশে আলহামদুলিল্লাহ ইমাম সাহেবদের বেতন 15,000 টাকা, লেকিন কোন ইমামের কিস্তি নাই, কারণ ফজর পড়ে। এই জন্য আমাদের দেশে ইমাম সাহেবদের কিস্তি আছে। কেন কিস্তি নাই? কার জিম্মাদারিতে ঢুকছে? ওসি সাহেবের জিম্মাদারিতে ঢুকে গেছে। দারোগা চোরারা আর খুঁজে পায় না। বাস্তব না বাস্তব? এসপি সাহেবের জিম্মায় ঢুকে গেছে, ওসি আর খুঁজে পায় না। ডিআইজি জিম্মায় ঢুকছে, এসপি আর খুঁজে পায় না। আইজি জিম্মায় ঢুকছে, ডিআইজি আর খুঁজে পায় না। এবার সচিবের জিম্মায় ঢুকছে, এবার প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকছে, মন্ত্রী মিনিস্টার আর খুঁজে পায় না। আল্লাহর জিম্মাদারিতে ঢুকছে, দারিদ্রতার তারে খুঁজে পায় না। কি বলছি বলেন? এই জন্য গরু পালেন আমরা, দুধ খাই আমরা। মুরগি, দেশি মুরগি পালেন আমরা, ডিম খাই আমরা। বাস্তব না বাস্তব? কি লিগা? ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। মুখস্থ করো, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। সুবহানাল্লাহ।
রোদ্দুর ওনারা কষ্ট পাচ্ছে। এতে বাবা মাদ্রাসাওয়ালারা এক জগ পানি আর একটা গ্লাস হাঁটায় দেন, হ্যাঁ শরবত তো খাওয়ালেন না, পানি হলেও খাওয়ান। এইদিকে ছায়া আছে, এইদিকে আসে, একটু আসে। এবার বলুন তো দেখি, ফজর নামাজ পড়লে কি দিবে? জিম্মাদার হয়ে যাবে কে? আল্লাহর জিম্মা হইলে করোনা হবে কেন? এই জন্য এদেশের কয়জন ইমাম সাহেবের করোনা হয়েছে আমার জানা নাই। কয়জন মুয়াজ্জিন সাহেবের করোনা হয়েছে? হয়েছে কি লিগা? কার জিম্মা? সুবহানাল্লাহ। তাহলে মা বোনরা নিয়ত করেন, আজ থেকে ফজর ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। না কলেজে হাত দিয়ে একজন বলেন যে আমিও আজ থেকে ফজর ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। বলেন আজ থেকে ফজর পড়বো তো ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ কি পড়বো? ফজর পড়লে কি দিবে? রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজ পড়লে যদি $500 দিত, বলেন তো কে কে পড়তো না? আচ্ছা শুধু ফজরের 2 রাকাত নামাজ পড়লে $100 দিত, কে কে আমেরিকা যাইতো? আমেরিকা যাইতো না মসজিদে যাইতো? একবার একটা ঘোষণা দিয়ে দেখা যাইতে পারে, হ্যাঁ যে ফজর নামাজ যে পড়বে $100 করে দিব, একটা ঘোষণা দেওয়া যাইতে পারে। সে কয়জন আহে? আসবো না শুধু ফজরের সময় আসবো না, আরো 1 ঘন্টা আগে আইবো, 2 ঘন্টা আগে আইবো। এসা বলে আর যাইতো না, এসা বলে আর কি? তাহলে ফজর পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কোন মুসলমান যদি 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার দেখেন 4:21 বাজে, 4টা কত? এক নিঃশ্বাসে একবার করে এখন পড়বো, দেখি কতক্ষণ লাগে। ধ্যানের সাথে সব চোখ বন্ধ। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 21 শুরু করছি, এখন 22। বলেন 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিট। 1টা মিনিটে জান্নাত, 1টা মিনিটে জান্নাত। একদিনে 5 বার, 5 মিনিট, 5 মিনিটে 150 বার, মিজানে উঠবে 1500 বার। পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার, এখন পড়বো এক নিঃশ্বাসে 1 বার। এখন পড়তে কি কতবার পড়বো? তাহলে 33 33 34 কতবার হলো? 5 নামাজে কতবার? 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। আল্লাহর নবী বলেন যাও কথা দিলাম রব্বুল আলামিন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ।
পড়বো। মা বোনরা পড়তে অসুবিধা কি? কি অসুবিধা? 3 কারণে পড়ি নেই। জাহালতের কারণে, দলালতের কারণে, গাফলতের কারণে। এই 3টা ক্যান্সার আছে, ক্যান্সার। যার হয় ক্যান্সার তার নাই নিস্তার। জাহালতের ক্যান্সারে পাইছে, জাহালতের ক্যান্সার, মূর্খতা। 2 নাম্বার গাফলত, 3 নাম্বার দলালত। জাহালত, গাফলত, দলালত। বলেন। আর এই 3টার চিকিৎসা কেন্দ্র হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। এই 3টার চিকিৎসা কেন্দ্র কি? মাদ্রাসা। মোতাম সাহেব, এই পয়েন্ট আপনার শোনা দরকার। বলেন, মাছের জন্য পানি যেমন, বলেন, মানুষের জন্য অক্সিজেন যেমন, নারী আর পুরুষের জন্য মাদ্রাসা তেমন। সুবহানাল্লাহ বলেন। শুধু পুরুষের জন্য না, মেয়েদের জন্য? এবার আরো বলেন, খাস করে বলেন, মেয়েদের জন্য মাদ্রাসা কেমন? বলেন। মাছের জন্য পানি যেমন। মাছের জন্য পানি কতটা জরুরি? পানি ছাড়া, দিন ছাড়া বাঁচবে না। দিন অক্সিজেন ছাড়া কবরে যাবে, পানি ছাড়া মরে যাবে, দিন ছাড়া জাহান্নামে যাবে। দিন ছাড়া কোথায় যাবে? তাহলে এবার বলেন, মেয়েদের মাদ্রাসা কতটা জরুরি? অক্সিজেনের মতো জরুরি। বলেন, কিসের মতো জরুরি? তাহলে এই মাদ্রাসা যদি না হইতো, তা আজকে আমাদের এই 150 বাচ্চা কোথায় পড়তো? 150টা মেয়ে মানে, শুনেন, 150টা মেয়ে মানে 150টা মা, 150টা মেয়ে মানে 150 নানি, 150 মেয়ে মানে 150 দাদি, 150 মেয়ে মানে 150 ভাবি, 150 মেয়ে মানে 150 ফুফি, 150 মেয়ে মানে 150 খালা, 150 মেয়ে মানে 150 চাচি, 150 মেয়ে মানে 150 জেঠি। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, আমাদের এই 150 ছাত্রীকে আমি কি বানাচ্ছি? 150টা সুন্দর মা বানাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। 150টা সুন্দর নানি বানাচ্ছি, 150টা সুস্থ দাদি বানাচ্ছি। এবার এদের দ্বারা, মার দ্বারা সন্তানের উপকার, নানির দ্বারা নাতিদের উপকার, দাদির দ্বারা নাতিনের উপকার হয়েছে না? হয়েছে না? বলেন। তাহলে একটা মাকে যদি দিনদার বানানো যায়, কতজন দিনদার হবে? 150 মা দিনদার হবে। সুবহানাল্লাহ বলে না। এবার 150 নানি দিনদার হবে, এদের 150 দাদি দিনদার হবে, এর 150 স্বামী দিনদার হবে, 150 ছেলে দিনদার হবে, 150 মেয়ে দিনদার হবে, 150 পরিবার দিনদার হবে, 150 গ্রাম দিনদার হবে। এবার বলুন তো, এটার দাম কত? সুবহানাল্লাহ। এটা 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন। দোয়া, মাল, সন্তান। বলেন। কয় জিনিসের নাম? 3টা। কয়টা? তাহলে এই মাদ্রাসা কয় জিনিসের নাম? 3 জিনিস। কি কি? দোয়া, মাল, সন্তান। দোয়া দিবে কে কে? সবাই। মাল দিব কে কে? যার আছে। সন্তান দিবে কে কে? যার আছে। এখন সন্তান দিব কে কে? বুড়ো হাত তুলবো, এর লাগে আমি এই ব্যাপারে হাত তোলাই না। বুয়া হাত তোলে, ওই বেটা সন্তান নাই বা হবে না, এ বেটা হাত তুলে বয়ে গেছে, নাতিন দিবে আর কি, লেগে হাত তুলছে। তাহলে মাদ্রাসা কয় জিনিসের নাম? কি কি? দোয়া, মাল, সন্তান। দোয়া দিবে কে? সবাই। মাল দিবে কে? প্রত্যেকেই বরকতের জন্য একটা নোট বাইর করেন। জি, প্রত্যেকেই বরকতের জন্য একটা নোট বাইর করেন। সর্বপ্রথম কে দিবেন? যে এটা দিয়ে পারেন, এটা দিয়ে। আমি চোখ বন্ধ করে নিয়ে নিব। আমার হাজি হিসাবে দিতেছে সবার আগে। আমাদের কুমিল্লা থেকে আসা আমাদের মেহমান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাজি সাহেব 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। জি মাশাআল্লাহ। জি দেখ বলবো। জি মাশাআল্লাহ। জি, প্রত্যেকেই বরকতের জন্য শরীক হন। মাশাআল্লাহ। না, আমার কাছে দেখ, মুরব্বীরা আয়া পড়তেছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। জি মাশাআল্লাহ বাবা, আল্লাহ কবুল ফরমান। জি মাশাআল্লাহ। সিলেটের নোট দেন কা? ডলার দিতে পারেন না? মাশাআল্লাহ। তারা ইউরো দিব, ডলার দিব, পাউন্ড দিব, তারা কি ছোট্ট নোট দেয়? আল্লাহ তাআলা কবুল ফরমান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মহিলা মজলিসে একজন তুলে নেন। মহিলা মজলিসে প্রত্যেকেই বরকতের জন্য শরীক হন। 1000 টাকা দিয়ে দেন, 500 টাকা দিয়ে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইনি সিলেট থেকে আসছে। মাশাআল্লাহ,
আল্লাহ কবুল ফরমান। এই হুজুর কই এটা হাতে নাও, মাশা এগুলো একটু বন্ধ করে দাও, লাইভ বন্ধ করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর করলেও কিছু হইতো না, মাঝে বুঝো। জি মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জি মাশাআল্লাহ। এই ওয়াজ কিন্তু শেষ হয় নাই। ওয়াজ কি শেষ হয়েছে? এটা ওয়াজের অংশ, কাজ করতেছি। জি মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। জি মাশাআল্লাহ। যারা আসেন না তার কাছে আমি যাব। মোটাম সব কারা কারা আইয়ে না, তারা হাত তুলুক নি, আমি তার কাছে যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মেয়েদের ওখানে পাঠান কাউকে, মেয়েদের ওখানে থেকে কিছু নিয়ে নেন। মা বোনরা প্রত্যেকেই শুধু এখন দিচ্ছেন না, সামনেও দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল ফরমান। জি মাশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. রব্বুল আলামিন ইরশাদ করেন, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। সুবহানাল্লাহ। আমার কাজ কয়টা? ঈমান আমল। আমার কাজ কয়টা? ঈমান আমল। আল্লাহর কাজ কয়টা? আমার দুনিয়া, আমার আখিরাত। এবার 5 ওয়াক্ত নামাজ আমলের মধ্যে এক নাম্বার, আমলের মধ্যে এক নাম্বার শ্রেষ্ঠ কি বলেন? এইবার নামাজ যার যত সুন্দর, আল্লাহর কসম তার দুনিয়া আখিরাত তত সুন্দর। নামাজ যার যত সুন্দর বলেন, তার দুনিয়া তত সুন্দর, আখিরাত তত সুন্দর, তার সন্তানদের জীবন তত সুন্দর। এজন্য মা বোনদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, চলেন নিয়ত করি আজ থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আর নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়বো। যদি কোনো মুসলমান ফজরের পরে আর মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, এই 3টা সূরা যদি সকালে 9 বার পড়ে, সন্ধ্যায় 9 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, তোমার আর কোনো তাবিজে তোমার ক্ষতি হবে না, জিনেরা তোমার ক্ষতি করতে পারবে না, ভূতে ক্ষতি করতে পারবে না। সব কিছুর মোকাবেলায় এই 3টা সূরা যথেষ্ট হবে। পড়বো তো ইনশাআল্লাহ। মা বোনও নিয়ত করেন, মা বোনও নিয়ত করেন। সূরা ইখলাস কতবার? 3 বার। ফালাক কতবার? 3 বার। নাস কতবার? 3 বার। ফজরের পরে 9 বার পড়বো, মাগরিবের পরে 9 বার পড়বো। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এই আর নূর মহিলা মাদ্রাসা, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। হযরত মাওলানা নুরউদ্দিন গহরপুরী রাহিমাহুল্লাহ তাআলা, তার নামানুসারে এর নাম রাখা হয়েছে আর নূর মহিলা মাদ্রাসা। এক আল্লাহওয়ালার নামকরণে এই নাম। আল্লাহ তাআলা এই মাদ্রাসাতে বড় থেকে বড় জায়গার ব্যবস্থা করে দেন, বড় থেকে বড় ভবনের ব্যবস্থা করে দেন। পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, দেনেওয়ালা সকলের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, সকলকে ইলম ও ঈমান আমলের দৌলত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একজন আল্লাহর বান্দি লন্ডন প্রবাসী, তার আম্মার মাগফিরাতের জন্য মাদ্রাসা একটা রুম করে দিবে। আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা তার মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই মাদ্রাসার রুমটা করে দেওয়ার তৌফিক দান করেন। তার সন্তানদের জন্য দোয়া চেয়েছেন, আরেকজনে 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তাকেও, তার আম্মাকেও সুস্থতার হায়াত দান করেন। মোতাম সাহেব, আর কোনো কথা আছে না? হ্যাঁ বলছি তো। জি জি, শাহিনা বেগম লন্ডন প্রবাসী, উনিও তার আম্মার জন্য একটা রুম করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ এনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। যার মার ভালোবাসা এতটা করতেছেন, একটা রুম মার মাগফিরাতের জন্য করতেছেন, আল্লাহ তাআলা তাদের আম্মাকে মাফ করে দেন, তাদেরকেও মাফ করে দেন, তাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল করেন।
জি জি, আরো যারা চায় তারা দিতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 6-7 লাখ টাকা আসবে, একটা রুমে 6-7 লাখ টাকা আসবে। আল্লাহ তাআলা পুরোটারই ব্যবস্থা করে দেন। সবাই বলেন আমিন। আপনারা গরমে কষ্ট পেয়েছেন, ভাই পানি দিচ্ছেন নিচে পানি, জি খাওয়ানো উচিত ছিল জুস। হ্যাঁ, জুস খাওয়াইতেন আমি। আল্লাহ আল্লাহ খবর আল্লাহ খবর করে। আমাদের সিলেটে একটা মাদ্রাসা আছে, শাহফুরান মাদ্রাসা, শাহফুরান কল্লগ্রাম। প্রতি ইংরেজি মাসের 3 নম্বর শনিবারে আমরা ওখানে আসি। মেয়েদের মসজিদ হয় সকাল 10টা থেকে 1টা, পুরুষের মসজিদ জোহর থেকে আইসা। পারলে কখনো শরীক হবে। ইংরেজি মাসের কয় নম্বর শনিবার? 3 নম্বর শনিবার। 3 নম্বর শনিবার আমি সিলেটে আসি। সেই সুবাদে আজকে রবিবার আপনাদের এখানে আসার সৌভাগ্য হয়েছে। আবারও কখনো ফিকির করলে ইনশাআল্লাহ। আমাদের হাজী সাহেব, মোহতাম সাহেবের খালাতো ভাই, ইনি বড় ব্যবসায়ী, মাশাআল্লাহ বড় ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ। আমাকে অনেক মহাব্বত করে। গত বছর আমরা একসাথে হজে গেছি, আমরা একসাথে হজে ছিলাম। উনি যে বাইনটা আমার নিয়ে আসছে, জি আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করেন। দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. সকলে নিজের দোয়া নিজে করেন। আল্লাহ আমাকে মাফ ফরমান, আল্লাহ আমাকে মাফ ফরমান। আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ ফরমান, আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ ফরমান। আল্লাহ এতটা খরতাফের মধ্যে, এতটা রোদ্রে এতগুলো মা বোন জমা হয়েছে, আল্লাহ এনাদের প্রত্যেককে ঈমানে কামেল নসিব করেন মওলা। আল্লাহ সাহাবাদের মেয়েদের মতো কবুল ফরমান। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, গুনাহ কবিরা থেকে বাঁচান, গুনাহ সগীরা থেকে বাঁচান। আল্লাহ গুনাহ কবিরা থেকে বাঁচান, গুনাহ সগীরা থেকে বাঁচান, দারিদ্রতা থেকে বাঁচান। আল্লাহ ঋণগ্রস্ত হওয়া থেকে বাঁচান, আল্লাহ ঋণ থেকে বাঁচান। আল্লাহ আমাদের যাদের ঋণ আছে ঋণগুলো পরিশোধ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের ঋণগুলো পরিশোধ করে দেন। যাদের অসুস্থতা আছে শেফা দিয়ে দেন, অভাবীদের অভাব দূর করে দেন। আল্লাহ এই মাদ্রাসাটা যারা বানিয়েছেন, আল্লাহ যিনি বানিয়েছেন, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ আজকে যারা আছেন তাদেরকে সুস্থতার হায়াত দিয়ে দেন। যারা পড়ছেন তাদেরকে কবুল ফরমান, যারা পড়াচ্ছেন তাদেরকে কবুল ফরমান, যারা দিতেছেন তাদেরকে কবুল ফরমান। আল্লাহ এই মজলিসে আমরা যতজন হাজির হয়েছি আমাদেরকে ঈমান আমলের দৌলত দিয়ে দেন মওলা। আল্লাহ ঈমান আমলের দৌলত দিয়ে দেন মওলা। আল্লাহ ফিলিস্তিনকে বাঁচান, আল্লাহ ফিলিস্তিনকে বাঁচান। ফিলিস্তিনিদের জন্য সকলে বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সকলে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ইসরায়েলের এই খুনখার ফেরাউনকে আপনি ধ্বংস করে দেন। আপনার কুদরতের একটা আযাবের একটা চাবুক তার পিঠে লাগিয়ে দেন মওলা। আল্লাহ আযাবের একটা চাবুক তাকে মেরে দেন মওলা।
আল্লাহ আপনি ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন, আপনি ফেরাউনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। কারুনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। হামানকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। আল্লাহ কত জালেমকে আপনি ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। এই জালেমকে আর কতদিন ছাড় দিবেন মাওলা? তাকে আর কতদিন ছাড় দিবেন মাওলা? আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে বাঁচান, ফিলিস্তিনি বাচ্চাগুলোকে বাঁচান। যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে শাহাদাতের উঁচু মাকাম দান করেন। যারা অসুস্থ হয়ে আছে তাদেরকে শিফা দান করেন। যারা আহত হয়ে আছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ আমাদের জীবনের কোনো একদিনের আমল যদি আপনার কাছে পছন্দ হয়, ওই আমলটা দিয়ে আপনি ফিলিস্তিনিদের মুখে খাবারের ব্যবস্থা করে দেন মাওলা। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ ওয়াদা করলাম আর নামাজ ছাড়বো না, ওয়াদা করছি আর ফজর নামাজও ছাড়বো না, ওয়াদা করছি ফজর নামাজ জামাতের সাথে পড়বো। আল্লাহ ওয়াদা করতেছি ফজর নামাজ জামাতের সাথে পড়বো। আল্লাহ জীবনের শেষ ফজরের নামাজটাও পড়ার তৌফিক দান করে। মা বোনরা বলেন আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না। মা বোনরা বলেন আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না। জওয়ানরা বলো, পুরুষ বলেন, মুরব্বীরা বলেন, বাচ্চারা বলেন আল্লাহ আর নামাজ ছাড়বো না, ফজরের নামাজ আর ছাড়বো না। আল্লাহ জীবনের শেষ ফজরটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করে। আপনার মোহাব্বত দিয়ে কলিজাটা ভরে দেন, আপনার মোহাব্বত দিয়ে কলিজাটা ভরে দেন, জিকিরের মোহাব্বত দিয়ে দেন, আপনার হুকুমের আজমত দিয়ে দেন। আল্লাহ আপনার হুকুমের আজমত দিয়ে দেন। এই মুহূর্তে আমরা ছোট থেকে ছোট, বড় থেকে বড় যতজন আছি সকলকে আপনার ঘরে বারবার যাওয়া নসিব করেন, বারবার যাওয়া নসিব করেন, আপনার ঘরে বারবার যাওয়া নসিব করেন। আল্লাহ আমাদের কুমিল্লা থেকে আসা আমার দোস্ত হাজি সাহেব, হাজি আব্দুর রহিম সাহেব, তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের সিলেটের হাজি সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আমরা যতজন হাত তুলেছি প্রত্যেককে আপনি কবুল ফরমান। আল্লাহ মোহতাম সাহেবের আব্বা ইন্তেকাল হয়ে গেছে, তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ তার আম্মারকে সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ তাদের বড় ভাইয়ের বিয়ের ইন্তজাম করে দেন, বড় ভাইয়ের বিয়ের ইন্তজাম করে দেন মৌলা। আল্লাহ জাতির প্রত্যেককে বুঝ দিয়ে দেন। আল্লাহ ডক্টর ইউনুসকে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ ডক্টর ইউনুসকে হেদায়েত দিয়ে দেন। তার কলিজা ঈমান ও ইসলাম দিয়ে দেন, তার কলিজা ঈমান ও ইসলামের ভালোবাসা দিয়ে দেন। আল্লাহ আরব বিশ্ব প্রত্যেকটা হুকুমরান কলিজা ফিলিস্তিনের জন্য দরদ দিয়ে দেন মৌলা। ফিলিস্তিনি বাচ্চাদের করুণ মৃত্যু, তাদের কলিজায় একটু আঘাত দিয়ে দেন মৌলা। ফিলিস্তিনি বাচ্চাদের হাড্ডি সার এই শরীর, আরবদের কলিজা একটু দাগ দিয়ে দেন মৌলা, আরবদের কলিজা একটু দাগ দিয়ে দেন মৌলা, আরবদের কলিজা একটু ব্যথা দিয়ে দেন, আরবদের কলিজা একটু ব্যথা দিয়ে দেন। আল্লাহ বাংলাদেশকে কিয়ামত পর্যন্ত কখনো এই মুসিবত দিও না মৌলা। আল্লাহ বাংলাদেশকে কখনো কোন নাস্তিকদের হাতে তুলে দিও না, কোন জানি আর বদমাইশদের হাতে তুলে দিও না। জানিদেরকে যারা সাহায্য করে তাদের থেকে দেশকে বাঁচান মাওলা।
আল্লাহ বেশ্যাদেরকে যারা সাহায্য করে তাদের থেকে দেশটাকে বাঁচান। আল্লাহ বেশ্যাদেরকে যারা উৎসাহিত করে তাদের থেকে দেশটাকে বাঁচান। আপনার গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন মওলা, আপনার গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন। যারা বেশ্যাদেরকে দিয়ে ব্যবসা শুরু করছে তাদেরকে দেশ থেকে দেশটাকে বাঁচান মওলা। যারা দেশের অর্থ দিয়ে বেশ্যাদেরকে অর্থায়ন করছে তাদের থেকে দেশটাকে আপনি বাঁচান মওলা। আল্লাহ দেশটাকে বাঁচান, ভালো মানুষের হাতে দেশটা তুলে দেন মওলা। আল্লাহ ভালো মানুষগুলোর হাতে দেশটা তুলে দেন মওলা। নামাজীদের হাতে দেশটা তুলে দেন মওলা। ভালো মানুষদের হাতে দেশটা তুলে দেন মওলা। আল্লাহ ভালো মানুষগুলোর হাতে দেশটা তুলে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ লন্ডনের যে দুই বোন দুটো রুম করে দিবেন বলেছেন, তাদেরকে তৌফিক দিয়ে দেন। আল্লাহ মাদ্রাসা ভবনের দোতলার কাজটা আপনি আসানের সাথে পুরা করে দেন। আল্লাহ আসানের সাথে পুরা করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আগে আমরা পুরুষরা চলে যাব।